11 বছর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয় এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের এই ওয়ানডে সিরিজ জয়কে অনেক বড় প্রাপ্তি বলে মনে করেন সাবেক নির্বাচক ও কোচ হান্নান সরকার। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের সহজাত ক্রিকেট খেলে নজর কেড়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। হান্নান সরকার বলেন, টি-20-র মতো ওয়ানডে ক্রিকেটেও দলে আস্থার প্রতীক হয়ে উঠছেন তিনি। এছাড়া মিডল অর্ডারে লিটন দাসের ব্যাটিং ছিল দৃষ্টিনন্দন। এই জেনারেশন তাদের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি বলবো যে 2027-এ ওয়ার্ল্ড কাপ না, শুধু তাদের এই কেরিয়ারটা লম্বা করার জন্য তাদের এই যাত্রাটা যখন শুরু হতে যাচ্ছে নতুনভাবে, এই জয়টা তাদেরকে ইন্সপায়ার করবে। তামিমের কনসিস্টেন্সিটা খুব ভালো লেগেছে, কারণ আমরা জানি যে ওয়ানডে ক্রিকেটে তামিমের টি-20-তে যতটা না স্টেবল, যতটা পারফরমেন্স নিজেকে শো করতে পেরেছে, ওয়ানডেতে কিন্তু স্ট্রাগল করছিল। কখনও কিন্তু নিজেকে এক নাম্বার ওপেনার হিসেবে প্রমাণ করে যাচ্ছিল না লম্বা বেশ কিছুদিন যাবৎ। সিরিজে বাংলাদেশের বোলিং পারফরমেন্সেও সন্তুষ্ট সাবেক নির্বাচক। তার মতে দীর্ঘদিন ধরে বোলিং নিয়ে কাজ করে বেশ ছন্দে আছে বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। নিশ্চিতভাবেই নাহিদ রানা খুব বেশি ম্যাচ খেলেনি। হোয়াইট বল ক্রিকেট কেমন করবে সেটা নিয়ে সবার মধ্যে একটা ডাউট ছিল। এই টুর্নামেন্টটা অন্তত আমাদেরকে কিছুটা ভরসা দিয়েছে যে না, নাহিদ রানাকে আমরা চাইলে প্রস্তুত করতে পারি ম্যাচ খেলানোর মাধ্যমে। রিসেন্টলি বিসিএলে আমার টিমেই ছিল, আমি জানি সেখানে তার যে ক্ষুধাটা ছিল বা তার যে ডেডিকেশন ছিল, কিছু ল্যাকিংস তার ছিল যেগুলো আমরা ওয়ার্কআউট করেছি। তবে এত সব প্রাপ্তির ভিড়ে লোয়ার মিডল অর্ডারের ব্যাটিং ও 6 নম্বর বোলিং অপশনে ঘাটতি দেখছেন হান্নান সরকার। সাইফ, সৌম্য নাকি আফিফ, কে হবেন সেরা বোলিং অপশন? আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে বড় একটা গ্যাপ দেখা যাচ্ছে। যদি আমাদের এই দলটা দেখেন, সবচেয়ে বড় যে গ্যাপটা সেটা হলো 6 নম্বর বোলিং অপশন। কারণ ওয়ানডে ক্রিকেটে আপনি যখন একটা ভালো উইকেটে খেলতে যাবেন, যেখানে 300+ রান হবে, 350 রান হবে, তখন আপনার 5 জন বা 50 ওভার বোলিং হাতে নিয়ে ঢোকাটা খুবই চ্যালেঞ্জিং হয়। তখন নিশ্চিতভাবে আপনাকে 5 থেকে 7 ওভার আরও বেশি নিয়ে ঢুকতে হবে। সামনে আসছে 2027 বিশ্বকাপ। আপাতত বিশ্বকাপে কোয়ালিফাই করাটাই ক্রিকেটারদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তিনি। সেই সাথে জানালেন অধিনায়ক মিরাজকে নিয়েও দলের আস্থার কথা। আমার মনে হয় যে টিমের গোল তো একটাই, ওয়ার্ল্ড কাপটা আগে ইনশিওর করা, তারপরে ওয়ার্ল্ড কাপে ভালো খেলার তো বিকল্প নেই। বিকজ স্বাভাবিকভাবে একটা কষ্ট তো আছে এখনও যে টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা পার্টিসিপেট করতে পারিনি। মিরাজের ক্যাপ্টেন্সি যে বিষয়টা, প্লেয়াররা কিন্তু মিরাজকে ট্রাস্ট করে, প্লেয়াররা কিন্তু মিরাজের উপর ভরসা রাখছে। মানে মাঠে আপনি ইম্প্যাক্টগুলো দেখলে বুঝবেন, ক্যাপ্টেনের উপর ভরসা না থাকলে কিন্তু এইভাবে এফোর্ট দেয় না প্লেয়াররা। ফারহান ইহসান, এখন, ঢাকা।